আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, তোমরা ইতিহাসের পাতায় আইয়ামে জাহিলিয়াত যুগের কত ঘটনাই না পড়েছ। তবে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ইসলাম গ্রহণ করার আগের জীবনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার পর এই ঘটনাটি তার জীবনের এর অনুশোচনায় তাকে চরমভাবে বিপর্যস্ত করেছিল। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তোমার ইসলাম গ্রহণ পূর্বজীবনের কোনো স্মরণীয় ঘটনা মনে আছে কি? সাহাবী অত্যন্ত বিচলিত অবস্থায় বলল, হ্যাঁ, মনে আছে ইয়া রাসূলাল্লাহ। সে হৃদয় বিদারক ঘটনার কথা মনে পড়লে এখন আমার বুক ফেটে যায়। অসহ্য যন্ত্রণা আর যাতনায় অস্থির হয়ে পড়ি। বেঁচে থাকার আর ইচ্ছা হয় না। দুচোখ বেয়ে অনবরত পানি আসে আর ভাবি, বিগত জীবনে আমি কি করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে বলো সে ঘটনাটি। সাহাবী বলতে শুরু করলেন সে বিগত দিনের বর্বরচিত ঘটনাটি। আমার সংসারে 11টি মেয়ে শিশু জন্মেছিল। আমরা তখনকার সমাজে মেয়েদের জন্ম হওয়াটা খুবই খারাপ বলে ভাবতাম। ইয়া রাসূলাল্লাহ, আপনার সান্নিধ্যে আসার পর মেয়ে জন্ম হওয়া আল্লাহর রহমত, একথা তো আপনিই বলেছেন। আপনি আরও বলেছেন, যদি কারোর 2-3টি মেয়ে হয়, তাদের ভালোভাবে দ্বীনের কথা শেখায় আর ভালো পাত্রের সাথে বিয়ে দেয়, তাহলে সে ব্যক্তি জান্নাতি হবে। ইয়া রাসূলাল্লাহ, আপনার মুখে একথা শোনার পর থেকেই বারবার আমার সে বাচ্চা মেয়েগুলোর কথা মনে পড়লে এক অসহ্য যন্ত্রণায় ছটফট করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, এখন বলো তোমার সে 11টি মেয়ে শিশুর কি হয়েছিল? সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন এই অধমকে এর পাপের শাস্তি থেকে আল্লাহ মাফ করে দেন। এখন সে কথা মনে হলেই লোম খাড়া হয়ে যায়, কলিজা ফেটে যেতে চায়। আল্লাহ তোমাকে ক্ষমা করুন, ব্যাপারটা পরিষ্কার করে আমায় বলো। সাহাবী তার বিগত দিনের ঘটনা আবারও বলতে লাগলেন, আমি এসব মেয়েগুলোকে এক এক করে জ্যান্ত মাটিতে কবর দিয়েছি। এ কাজগুলো যখন করেছিলাম তখন আমি কাফের ছিলাম, আর এ জুলুম অত্যাচার করেছিলাম তখনই। ইস, এখন বুঝি কত উত্তম না হতো যদি আমার সে মেয়েগুলো থাকত। আমি তাদের ধর্মের কথা শেখাতাম, ভালো ছেলের সাথে বিয়ে দিতাম, বিনিময়ে পেয়ে যেতাম জান্নাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, এ কাজগুলো করতে যে কারোর উপর তখন তোমার কোনো দয়ামায়ার উদয় হয়নি? সাহাবী বললেন, না ইয়া রাসূলাল্লাহ, কখনো কারোর উপর কোনো দয়ামায়া আমার হয়নি। জ্যান্ত মেয়েদের মাটিতে পুঁতে দিতে আমার হাত একটুও কাঁপেনি, আর বিবেকও কোনো বাধা দেয়নি। কিন্তু মনে পড়ে শেষ মেয়েটার জন্য কেমন যেন একটু মায়া হয়েছিল আমার মনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তা কি রকম? বিগত জীবনের সব কথাই এখন আমার চোখের সামনে ভাসছে, বললেন সাহাবী। শেষ মেয়েটা যখন জন্মায় তখন আমি সফরে ছিলাম, আর সে সফরে এমনভাবে আটকে পড়েছিলাম যে তাতে 7-8 বছর কেটে যায়। সফর শেষে বাড়িতে ফিরে এসে দেখলাম আমার ঘরে খেলা করছে খুবই সুন্দর ফুটফুটে এক শিশুকন্যা। একে দেখে আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এ মেয়েটা কে এবং কার? স্ত্রী বলল, এটা আমাদের এক প্রতিবেশীর মেয়ে, আমি একে চেয়ে এনেছি। এ ভয়ে সে আমায় মিথ্যা বলেছিল যে আমার নিজেরই মেয়ে, এ কথা আমি জানতে পারলে তাকেও যদি আমি আগের মেয়েগুলোর মতো জ্যান্ত মাটিতে কবর দিয়ে দেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্ন করলেন, এরপর তুমি কিভাবে জানলে যে মেয়েটি ছিল তোমারই? সাহাবী বললেন, বেশ কিছুদিন পর একথা জানতে পেরেছিলাম আমারই স্ত্রীর মুখে। মেয়েটি ছিল বেশ আদুরে, যেমনি দেখতে সুন্দর তেমনি মিষ্টি স্বভাবের। সে আমাকে তার কাছ থেকে কোনো সময় হাতছাড়া করতে চাইত না, সব সময় কাছে কাছেই থাকত আর মিষ্টি মিষ্টি কথা বলতো। আমার হাত পা টিপে দিত, আমার জন্য পানি এনে দিত, পাখা দিয়ে বাতাস করত, কচি কচি হাতে আমার গলা জড়িয়ে ধরে চুমু এঁকে দিত মুখে, কপালে। ধীরে ধীরে বাচ্চা মেয়েটির উপর আমারও মায়া বসে গেল, অর্থাৎ আমার স্নেহ তাকে পেয়ে বসল। তাকে ঘরে না দেখলে কেন কাজেই আমার মন বসত না। যখনই বাইরে থেকে আসতাম তার জন্য নিয়ে আসতাম ভালো ভালো খাবার, তাকে খাওয়াতাম নিজে হাতে। বাচ্চাটির উপর আমার এমন টান দেখে একদিন স্ত্রী আমাকে বলল, ওগো, এটা যে আমাদেরই মেয়ে, তোমার ভয়ে এতদিন মিথ্যা বলে এসেছি। এবার স্ত্রী সত্যি কথা বলল।
সে ভেবেছিল যে মেয়েটির উপর আমার এখন খুব মায়া ভালোবাসা জন্মেছে। এখন তাকে আমি আর পূর্বেকার মেয়েগুলোর মতো জ্যান্ত কবর দিব না। এটাই ছিল আমার স্ত্রীর ধারণা। কিন্তু কি বলবো ইয়া রাসূলুল্লাহ, কথাটা শোনা মাত্রই আমার সারা শরীর জ্বলে উঠল, আর আমাদের সমাজের চিত্রটা চোখে ভেসে উঠল। মেয়ে জন্ম হওয়াটা আমরা বরদাস্ত করতে পারতাম না, আর আমি এর ব্যতিক্রম হই কি করে? রক্ত চড়ে গেল আমার মাথায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটু আগেই বললে তোমার খুব মায়া হয়েছিল, আর এখন অন্য কথা, কারণটা কি? কারণটা এটাই, আমি মেয়েটিকে জেনেছিলাম অন্যের বলে। সে যে আমারই মেয়ে এ তো জানতাম না। এখন যখন জানতে পারলাম আমারই মেয়ে, আমি সমাজে মুখ দেখাবো কি করে? এ ভয়ে বিগড়ে গেলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মেয়ে শিশুদের পছন্দ করতে না কেন? সাহাবী বললেন, কারণ ছিল এটাই যে মেয়েরা তো আমাদের কিছু রোজগার করে এনে দিতে পারবে না, লড়াইয়ের সময় আমাদের সাথে সামিল হয়ে তলোয়ার চালাতেও পারবে না, আবার তাকে বিয়ে দিতে হবে, সারা জীবন তাকে থাকতে হবে স্বামীর অধীনে। তাছাড়া আমরা নিজেদেরকে শ্বশুর বলে পরিচয় দিতে খুবই লজ্জা পেতাম। আমরা বড় নির্বোধ ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি সত্য কথাই বলছ, আল্লাহ তোমাকে বিগত দিনের কৃতকর্ম জন্য ক্ষমা করুন। এরপর কি করলে বলো? সাহাবী বললেন, একদিন আমি স্ত্রীর অজান্তে মেয়েটিকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হলাম। সারাটা পথ সে বড় আদুরে গলায় খুব মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে আনন্দে চলল। তাকে নিয়ে আমি একটা জঙ্গলে ঢুকে শুরু করলাম গর্ত করতে। তা দেখে বাচ্চা মেয়েটি বলে উঠল, তুমি এখানে এসে গর্ত খুঁড়ছ কেন আব্বা? আমি তার কথার জবাব দিলাম না, আপন মনে মাটি খুঁড়তেই থাকলাম। মেয়েটি গর্তের এক ধারে দাঁড়িয়ে দেখতে লাগল, আর আমার গায়ে যখন ধুলো মাটি পড়ছিল, সে তখন তার কচি হাতে আমার গা থেকে মাটি ঝেড়ে দিচ্ছিল আর বলেছিল, আর মাটি খুঁড়বে না আব্বা, তোমার কষ্ট হচ্ছে, তোমার সারা গায়ে ঘাম ভরে গেছে, তোমার পিঠে মাটি পড়ছে, আব্বা তুমি বরং আমাকে গর্তে নামিয়ে দাও, আমি খুঁড়ে দিচ্ছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা মেয়েটির মুখে এমন কথা শুনে আমার অন্তরে একটু মায়া হলো বটে, কিন্তু তা ক্ষণিকের জন্য। আমি আপনাকে প্রকৃত পরিস্থিতির সত্যি কথাই বলছি। কাফের লোকেরা সাধারণত বড় কঠোর স্বভাবের হয়, আর আল্লাহ তাদের অন্তরকে কঠোর করে দেন। পরকালের হিসেব নিকেশের কথা বিশ্বাস করিলে তো মনে আল্লাহর ভয় জাগবে, জাহান্নামের ভয় আসবে। আর আমিও যে তখন কাফের ছিলাম, আর এসব কথা মানার কোনো প্রশ্নই ওঠে না। কেবল পরিবারে, বংশে বা পাড়ায় যেসব রীতিনীতি চালু ছিল সেগুলোই শুধু মেনে চলতাম। এরপর শুনুন কি হলো। মেয়েটা কিছুক্ষণ পর আবার বলে উঠল, আব্বা তুমি উঠে এসো, তোমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি বলো ক্লান্ত হয়ে পড়েছ, এবার আমাকে নামিয়ে দাও, আমি মাটি খুঁড়ে দিচ্ছি, আর তুমি ততক্ষণ জিরিয়ে নাও আব্বা। ইতোমধ্যে গর্তে করণীয় কাজের সবটাই সমাধা করলাম, অর্থাৎ চাপা দেওয়ার মতো হয়ে গেল। আমি তাকে বললাম, ঠিক আছে। এ বলে আমি উপরে উঠে এলাম আর তাকে নামিয়ে দিলাম গর্তের ভিতর। মেয়েটি গর্তের ভিতর নামা মাত্রই উপর থেকে খুব চালু হাতে মাটি ফেলতে শুরু করলাম। তোমার এই অবস্থা দেখে মেয়েটি কাঁদেনি বা কোনো চিৎকারও করেনি? জিজ্ঞেস করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না, এবার কলিজা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে সাহাবী আবারও বলতে শুরু করলেন। আমার সে প্রিয় বাচ্চাটি বারবার আকুল হয়ে বলতে লাগল, আব্বা এ তুমি করছো কি? আমার সারা গায়ে মাটি যে ভরে যাচ্ছে, আব্বা আমি যে দম আটকে মরে যাব, আমি দম আটকে মারা যাব, ইত্যাদি। তখন আমাকে কোথায় পাবে আব্বা? আমি যে তোমাকে খুব ভালোবাসি আব্বা। মেয়েটি এসব কথা বলতে লাগল, আর আমি উপর থেকে শুধু মাটি ফেলতেই থাকলাম, আর সে ব্যাকুল হয়ে চিৎকার করতেই থাকল। এরপরও আমার মনে কোনো দয়া মায়া বা ভাবনার উদয় হল না। এমনই এক উন্মাদনায় আমাকে পেয়ে বসল। মাটিই চাপিয়ে দিলাম, একসময় মাথাটাও চলে গেল মাটির নিচে। মেয়েটির আর কোনো চিৎকার শুনতে পেলাম না। তখন আমি আমার কর্তব্য কাজ সমাধা করতে পেরে মনে মনে গর্ব অনুভব করলাম। হায় হায়, কত নিষ্ঠুর ছিলাম আমি, কত জুলুমি না করেছি। এখন আমার একটিও মেয়ে নেই। আমি কেমন করে জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন, আমার জন্য দোয়া করুন, আমি তওবা করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আল্লাহ তোমাকে মাফ করুন, যাও আল্লাহর দরবারে কান্নাকাটি করো, মহিলা ও শিশুকন্যাদের হক পুরোপুরি আদায় করো, তাদেরকে হেফাজত করো। যদি তারা দিনের মধ্যে ৭০ বারও ভুল করে, তবুও তাদের ক্ষমা করে দাও।
ভাবুন তো কেমন ছিল সেই সময়টা, জাহেলিয়াতের যুগ। এমন এক অন্ধকার সময় যখন মানুষের হৃদয়ে দয়া কম ছিল আর অজ্ঞতা ছিল প্রবল। সমাজে কন্যা সন্তান জন্ম নেওয়াকে অনেকেই অপমান মনে করত। কোনো বাবা কন্যা সন্তানের খবর শুনে লজ্জায় মাথা নিচু করত, কেউ আবার সমাজের ভয়ে নিজের নিষ্পাপ শিশুকেও বাঁচতে দিত না। মাটির নিচে জীবন্ত কবর দেওয়া হতো এমন অনেক নিষ্পাপ প্রাণকে, শুধু তারা কন্যা বলে। কতটা কঠিন আর বর্বর ছিল সেই সমাজ তা কল্পনা করলেও হৃদয় ভারী হয়ে আসে। যে শিশু পৃথিবীতে আসার সাথে সাথেই মায়ের কোলে ভালোবাসা পাওয়ার কথা, সেই শিশুকেই কখনো কখনো বাবার হাতেই হারিয়ে যেতে হতো অন্ধকার মাটির নিচে। কিন্তু ঠিক সেই অন্ধকার সময়ই আল্লাহ তাআলা মানবতার জন্য রহমত হিসেবে পাঠিয়েছিলেন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এসেছিলেন মানুষের হৃদয় পরিবর্তন করতে, অজ্ঞতার অন্ধকার ভেঙে সত্যের আলো ছড়িয়ে দিতে। তিনি মানুষকে শিখিয়েছেন কন্যা সন্তান কোনো লজ্জা নয়, কোনো বোঝা নয়, বরং তারা আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া এবং বরকত। তিনি ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি তার কন্যাদের ভালোবাসা, স্নেহ, শিক্ষা ও সম্মানের সাথে বড় করবে, সেই কন্যারাই কিয়ামতের দিন তার জন্য জান্নাতের কারণ হবে। যে সমাজ একসময় কন্যা সন্তান জন্মালে লজ্জা পেত, সেই সমাজই ইসলামের শিক্ষা পেয়ে কন্যাদেরকে ভালোবাসতে শিখেছে, সম্মান করতে শিখেছে, তাদের অধিকার দিতে শিখেছে। এটাই ইসলামের পরিবর্তন, এটাই দ্বীন ইসলামের সৌন্দর্য। ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয়নি, বরং মানুষের হৃদয়কে কোমল করেছে, মানবতাকে সম্মান করতে শিখিয়েছে আর সমাজকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে। তাই আমাদেরও উচিত এই শিক্ষা মনে রাখা, কন্যা সন্তান আল্লাহর দান, রহমত এবং আমানত। তাদের ভালোবাসা, যত্ন ও সম্মান করা একজন মুমিনের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের প্রকৃত শিক্ষা বুঝে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।